আপনি কি হিন্দু থেকে মুসলিম হয়েছেন? আমি কি হিন্দু থেকে মুসলিম হয়েছি? এটা আমার নামে জাল হাদিস। নবীর নামে জাল হাদিস আছে না ভাইজান? অনেক জাল হাদিস আছে। ঠিক এটা আমার ব্যাপারে জাল হাদিস। কিভাবে কে যে হাদিসটা তৈরি করলো রে বাবা, তো আমি তখনই ভাবি নবীর নামে কেন জাল হাদিস হবে না, আমার নামেও জাল হাদিস আছে। এই কথা সঠিক নয়। প্রথম কথা হচ্ছে শেষ করি। শিক্ষাগত যোগ্যতা। জি, আমার বিষয়ে সংক্ষিপ্ত ভাই তাহলে বলে দিই দুটো প্রশ্ন একসঙ্গে। আর একটা প্রশ্ন প্রায় আসে, এই প্রশ্ন না হলে আবার প্রশ্ন তো শেষ হয় না। আপনার নামের পরে ব্রাদার কেন? এটা হচ্ছে না, থাকবে, ওটা ফরজ। এই প্রশ্নটা ফরজ। এই প্রশ্ন না হলে উত্তর প্রশ্ন তো শেষ হয় না। জি, তো চলেন একবারেই 7 খণ্ড রামায়ণ পড়ে শুনিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন। বাবা বিয়ের আগেই তিনি মুসলিম হয়ে যান, মুসলিম মেয়েকে বিয়ে করেন, মানে আমার আম্মার সঙ্গে বিয়ে হয়, আর আমরা জন্মসূত্রে শেষ হচ্ছে মুসলিম। তবে এইখানে 2012 সাল পর্যন্ত আমরা পারিবারিকভাবে, যেহেতু আমাদের বাবার সম্পূর্ণ গোষ্ঠী যারা ছিল তারা সকলে হিন্দু, আমাদের মাসি পিসি যা আছে সবাই, মানে আমরা ফার্স্ট জেনারেশন, এই জন্য আমরা হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত ছিলাম। এমনকি 2012 পর্যন্ত আমি অষ্টমী, নবমী, দশমী এই 3টে দিন ঈদ, মানে শারদীয় পুজো, দুর্গা পুজো উপলক্ষে আমি আমার পরিবারে এই জামা প্যান্ট নেওয়া, মণ্ডপ ঘুরে বেড়ানো সবগুলোই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক। তো এটা 2012 পর্যন্ত হয়েছে, আমাদের বাড়ির সকলের সঙ্গে হয়েছে, ফ্যামিলির সঙ্গে। আর এই কথা কোনো বানানো চানানো নয়, কেন এই দেখেন সব নোট চলছে কি চলছে না। আমার এই আলোচনাগুলোকে শুধু এখানে সীমাবদ্ধ না, আমার এলাকাতে মানুষ দেখে, ওরা আবার বেশি দেখে, কেন আমার এলাকাতে যারা আছে তারা সবগুলো বেরেলি, আর আমরা হচ্ছে ফার্স্টে আহলে হাদিস। তো এই জন্য আমরা কি বলি, আমি না যতটুকু জানি তার চেয়ে বেশি আমার সম্পর্কে তারাই জানে, যে আমি কি বলছি সব খাতা করে নোট করে নেয়। তো 2012 পর্যন্ত এমনই ছিল। আলহামদুলিল্লাহ, ডক্টর নায়েকের আলোচনা দ্বারা প্রভাবিত হয়ে, তার আলোচনা শুনে কোরআন হাদিস স্টাডি করা, তারপরে গীতা, বেদ, বাইবেল, খ্রিস্টানিটি, বুদ্ধিস্ট, অ্যাথিজম এই বিষয়ে পরে পড়াশোনা করে আজকে আপনাদের সামনে আমি এখানে উপস্থিত হয়েছি আলোচনার জন্য। এটা হচ্ছে আমি সংক্ষিপ্ত জানি, আপনাকে বললাম। 2 নম্বর প্রশ্ন, যে নামের পূর্বে ব্রাদার কেন? আসলে আমাদের ভারতে একটা ট্র্যাডিশন, যারা জেনারেল শিক্ষিত আলেম ডিগ্রি যারা করেনি, যারা জেনারেল থেকে দাওয়াতি কাজ করে, এদের নামের পূর্বে ব্রাদার এই লকবটা লাগানো হয়। এটা আমার নাম নয়, এটা হচ্ছে টাইটেল। কি বললাম, কথা বলেন? এটা হচ্ছে নাম নয়, এটা টাইটেল। যেন আপনাদের এলাকায় কি বলে, হুজুর, আলেম, মাওলানা, কারি, হাফেজ বলে না ভাইজান? তো আমাদের ওইখানে ভারতে যারা জেনারেল থেকে দাওয়াতি কাজ করে এবং ডক্টর জাকির নায়েকের মতো করে ডিবেট, আলোচনা, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করে, এদের নামের পূর্বে ব্রাদার শব্দ ব্যবহার করা হয়। আমি একা না, আরো অনেকজন আছে। ইউটিউবে যাবেন, লিখবেন ব্রাদার ইমরান, দেখবেন উনি ইংলিশ ভাষাতে ডিবেট বিতর্ক করে। আরেকজন আছে ব্রাদার সিরাজুর রহমান, উনি তেলেগু ভাষায় বিতর্ক ডিবেট আলোচনা করে। আরেকজন আছে ব্রাদার শফি, আরেকজন আছে ব্রাদার অ্যাডভোকেট ফাইজ সাইদ, আরেকজন আছে ব্রাদার নাসরুল্লাহ ইবনু মঈনুদ্দিন, আরেকজন আছে ব্রাদার MK আকবর। অনেক আছে, মানে এক কথা, যারা জেনারেল শিক্ষিত তারা সকলেই ব্রাদার। তা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো শায়েখ দেখা যাচ্ছে কোনো ব্রাদার প্রসঙ্গে কোনো প্রশ্ন উত্তর দিয়েছে যে ব্রাদারদের আলোচনা শোনা যাবে না, বা ব্রাদাররা এই করেছে, বা ব্রাদার থেকে দূরে থাকবেন, ইলম নেওয়া যাবে না। আর তখন বাংলার মানুষ মনে করে ব্রাদার বলতে একজন সাথে রাহুল ভাই, তো মনে করে যে আমাকে মনে করছে। ভাই, ব্রাদার বলতে শুধু আমি না, মানে জেনারেল যারা আছে তারা সকলেই ব্রাদার। কথা বুঝতে পারছেন? আর যারা আলেম আছে তারা আলেম, এটা ডিফারেন্ট। মানে দাওয়াতি কাজ যারা জেনারেল, তাদের সকলের নাম হচ্ছে ব্রাদার। এটা আমার ভারতের ট্র্যাডিশন, সে অনুযায়ী কথা বলা হয়। শুক্রিয়া।